দেখো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তথাকথিতভাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে প্রয়োজন, অ্যাকচুয়াল তোমার নিড, এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাকে যে যে বিষয়গুলোর উপর নজর দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সে তুমি যে স্ট্রিমের ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন এবং যে স্ট্রিম থেকে তুমি বিলং করো, কারোর হতে পারে বাংলা, কারোর ম্যাথামেটিক্স, কারোর সায়েন্স, আর্টস, যে কোনো স্ট্রিম। প্রথম কথা আমি যেটা বলবো যে যখন তোমরা মাস্টার্স করছো তখন থেকে কিন্তু তোমাকে পার্টিকুলার হতে হবে। কখনো দুই নৌকায় পা দিয়ে জীবন চলে না। যে আমি কম্পিটিটিভ পড়াশুনো করে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চেষ্টা করব, হতে পারে এক্সেপশনাল, কিন্তু সবার সিস্টেম বা সবার লাক বা সবার কপাল কোনো রকমভাবে এক হয় না। তোমাকে ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে হবে যে কোনো একটা বিষয়ের জন্য। আইদার তুমি যদি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাহলে তোমাকে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যই কিন্তু রীতিমতো পড়াশুনো করতে হবে। এটা হচ্ছে প্রথম। আমি প্রচুর ছেলে মেয়েকে দেখি যারা, আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ তারা ফিনান্সিয়ালি একটা ব্যাকআপ পেতে চাইছে। তোমাকে যদি কম্পিটিটিভই পড়তে হয়, আমার মনে হয় তুমি ব্যাংকিং সেক্টরে বেশি পরিশ্রম করো। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ এখানে পরীক্ষার সময়সূচি, পরিশ্রম যখন তুমি করছো তখন এমন জায়গায় পরিশ্রম করো যে পরিশ্রমটা তোমার কাজে লাগবে। আলতু ফালতু পরিশ্রম করে তুমি যদি সেখান থেকে সফলতা না পাও তাহলে এই পরিশ্রমটা বৃথা হয়ে যায়। কথার কথা, আমি কলেজের চাকরির জন্য চেষ্টা করছি, এবার আমি কলেজের চাকরি পাইনি, তাহলে আমার এই দৌড়োদৌড়ি সময়টা পুরোটা আমার নষ্ট, ল্যাপসেশন অফ টাইম। এই সময়টাকে তুমি অন্যভাবে ফিরে পাবে? নিশ্চয়ই না। এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে দেয়ার ইজ নো সিট ফর দ্য অ্যাভারেজ স্টুডেন্টস। এখানে যারা মনে করছে ব্যালেন্স করে অ্যাভারেজ হয়ে থাকবো, তাদের জন্য বিশ্বাস করো কোনো প্রকার কিন্তু সিট সংখ্যা নেই। তোমাকে পার্টিকুলার হতে হবে ডিউরিং ইউর মাস্টার্স, যে আমি আমার এখন মাস্টার ডিগ্রি করছি, আমি যদি কলেজের প্রফেসর জন্য পড়ি তাহলে এর জন্য আমি পড়ে থাকবো। এইটা এখন এরকমভাবে ভাবলে হবে না যে তোমাদের শুধুমাত্র চারিদিকে তুমি মেনটেন করবে। কারণ তুমি যখন পরীক্ষায় বসবে, যখন যারা পার্টিকুলার কোনো একটা বিষয়, সেই পার্টিকুলার বিষয়ের উপর যারা ভীষণভাবে পড়াশুনো করেছে তাদের সিলেকশন পাওয়ার চান্স, বা বলতে পারো তাদের সিলেকশন পাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ওই জন্যে যে কোনো বিষয়, যে ফিল্ডে থাকো না কেন, সেই বিষয় পার্টিকুলার হও। এইটা প্রথম এবং চিরন্তন। আচ্ছা, দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে নিজের কাজ। তুমি যে ফিল্ডে থাকো না কেন, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জন্য তুমি পড়াশুনো করছো, তুমি এখন থেকে, আমি তো বলবো অন স্পট, এই সময় থেকে তোমার মেন্টালিটি যদি থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো, তুমি ইউজিসির জার্নাল দিয়ে সমস্ত কিছু পেপার পাবলিকেশন করা রেডি করতে থাকো। ইউজিসির অ্যাপ্রুভ জার্নালগুলোতে পেপার পাবলিকেশন রেডি করো। একটা সময় তুমি ওয়েস্ট করবে না। ক্লিয়ার? আচ্ছা, তৃতীয়, থার্ড, সারা ভারতের যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি দেখবে সেখানে তোমাকে আবেদন করতে হবে। আজকে পিএসসি বার করলো কম্পিটিটিভ কোনো পরীক্ষা, শুধু বেঙ্গলের জন্য ট্রাই করব এরকম হলে ভাবলে কিন্তু হবে না। তোমরা যদি বেড়াতে স্টেটের বাইরে যেতে পারো, এবার তোমার এই ক্যাপেবিলিটি রাখতে হবে যে আজকে যদি হরিয়ানাতে রিক্রুটমেন্ট হয়, আমি হরিয়ানাতে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো, ইন্টারভিউ দিয়ে আসবো।
আজকে যদি আমার মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন বলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা গেস্ট লেকচারার নেবে, আমি সেখানে গিয়ে পরীক্ষা দেবো। আজকে যদি আমার পাশের রাজ্য যদি উড়িষ্যা থেকে বলে, আমি সেখানে চলে যাব। এখানে এই রকমভাবে তোমার মেন্টালিটি রাখতে হবে, তীব্র মাইন্ডসেট। যেখানে রিক্রুটমেন্ট বলবে, আমি যেখানে শুধুমাত্র সরকারি জায়গাগুলো বাদ দিই, যদি আমি এখনও স্টিল আনএমপ্লয়েড থাকি, আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একদম ডোর টু ডোর নক করব যে আপনাদের এখানে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট কীভাবে হয়। কোনো যোগাযোগ আমি ছাড়বো না। বোঝাতে পারলাম? যে গেস্ট লেকচারারে যেখানে যেখানে তুমি রিক্রুটমেন্টের জন্য পাবে, সেখানে সেখানে অ্যাপ্লাই করবে, বিকজ ইউ আর স্টিল আনএমপ্লয়েড যদি হয়ে থাকো। ক্লিয়ার? এই রকম করে তোমাকে করতে হবে। ওই শুধুমাত্র কবে পরীক্ষা বেরোবে, ভ্যাকেন্সি বার করবো, যদি সিলেকশন না পাও, এরকমভাবে হলে হবে না। যদি আমি যে কাজটা ধরবো সেই কাজটা একদম শেষ দেখে ছাড়বো। ওকে? ওই জন্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তোমাকে এই রকম মেন্টালিটি, বা তুমি যদি কথার কথা কম্পিটিটিভ ফিল্ডে আসো, এই রকমভাবে তোমাকে কিন্তু লড়াই করতে হবে। ডিফেন্স সেক্টরে যাও, সেখানেও কিন্তু তোমাকে এইভাবে পড়াশোনার জন্য যে কোনো একটা লাইনে আমি পার্টিকুলার হব, এই লাইনে আমাকে কেউ হারাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আমাকে এই লাইন থেকে সরে দিয়ে আমি আমার জায়গা তৈরি করব। ঠিক আছে? তো এই রকমভাবে তুমি যদি পড়াশোনা করো, তোমার মাইন্ডসেট যদি এরকম থাকে, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে যে কোনো ফিল্ডে। হয়তো সময় লাগতে পারে, কিন্তু তোমাকে এই অরা বা এই মেন্টালিটি নিয়ে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে। তো এই রকমভাবে নিজেকে এস্টাবলিশড করো বলতে পারো, বা এই রকমভাবে নিজেকে ডেভেলপ করো, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে। আমি আমার প্রত্যেকটা যে তোমাদের সাথে কথোপকথন করি, আমি প্রচুর জিনিস আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলোর যে তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে এই বিষয়গুলোর উপর আমি যেভাবে আলোচনা করেছি, সেই বিষয়গুলোর উপর তোমাকে ভীষণভাবে কিন্তু ফোকাসড হতে হবে। এমন নয় যে তুমি এই জিনিসগুলো একদিনে করতে পারবে, এমন হয় না। কিন্তু তোমাকে এটা করতে হবে, করে যেতে হবে, ধীরে ধীরে ধাপে 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 নিজেকে ওয়েল এস্টাবলিশড করে তুলতে হবে। যদি এর পরে সিলেকশান আমাকে পেতেই হবে, এই রকম একটা মনের মধ্যে জোশ আনতে হবে। সাবজেক্ট থেকে আমাকে যে প্রশ্ন ধরুক, এরকম মাইন্ডসেট রাখবে, সাবজেক্ট থেকে আমাকে যে প্রশ্ন ধরুক, আমার প্রশ্ন কেউ আটকাতে পারবে না। প্রফেসররা যা জানে আমিও সেটা শিখে দেখাবো, এই রকম তোমার মেন্টালিটি থাকবে। যে যাই বলি, প্রফেসররা যত বড় প্রফেসর হোক, আমাকে সাবজেক্টে কেউ হারাতে পারবে না। এই রকমভাবে তোমার মেন্টালিটি তৈরি করো। শোনো, প্রত্যেকটা মানুষের যদি তার ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছা শক্তি দিয়ে সে এগিয়ে যেতে পারে, কেউ তাকে ঠেকাতে পারবে না। আমি ঝুঁকবো না তো ঝুঁকবই না, আমি পড়াশুনো করে দেখিয়ে দেবো, এই রকম মেন্টালিটি তুমি যদি নাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই সিলেকশান পাবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? তাই মাইন্ডসেটকে কোনো সময় নেগেটিভ হবে না। টাকা পয়সা থাকুক না থাকুক, নিজে কোনো সময় ঝুঁকবে না, নিজেকে কোনো সময় আমি পারি না এরকম ভাবে না। দুর্বল মানুষ যখনই তুমি দুর্বল নিজেকে ভাববে, তোমার ব্রেন কিন্তু তোমাকে আরও দুর্বল করে দেবে। কারণ ব্রেনের মধ্যে আমরা যেটা ভাবি, সেই থটটাই তো ব্রেনের মধ্যে ঘুরছে, তাই না? তো ওই রকমভাবে ভাবা যাবে না। মন দিয়ে পড়াশোনা করো, অলওয়েজ বি পজিটিভ। তুমি সিলেকশান পাবে, তোমাকে সিলেকশান পেতে কেউ হারাতে পারবে না, এই রকম। কারণ হারানোর মতো কোনো জায়গা তুমি রাখবে না। ঠিক আছে? তো যাই হোক, এই কথাগুলো মনে রেখো এবং এখন থেকে নিজেকে প্রিপেয়ার করে তোলো যে আমি পারি, আমার দ্বারাও সম্ভব। ঠিক আছে? এবং যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু পারলে খাতায় নোট করো যে আমাকে পারতেই হবে। আর যে ডেস্ক যেখানে পড়ো সেগুলো লিখে রাখো। কোনো ইউনিভার্সিটি আমি দেখি শুধু বেঙ্গলেরটা ট্রাই করে, অন্য কোথাও যায় না। কেন যায় না? যাবে না কেন? আমার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে, আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে? তো যাই হোক, এই রকমভাবে ট্রাই করো, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে।